পরিজন নিয়ে ঈদের দিন খাবেন বলে কদিন আগেই সেমাই, গুড়, চিনি, আটা, ময়দা সহ মশলাদি কিনেছিলেন নুরুল ইসলাম। হঠাৎ পাহাড়ি ঢলে ঘরবাড়ি তলিয়ে জীবন বাঁচাতে রাস্তার উপরে নিয়েছেন ঠাঁই। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের দৌরাবাজার উপজেলার খাসিয়ামারা নদীর পানির স্রোতে ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। অতিবৃষ্টি ও উজানের ঢলে হুহু করে বাড়ে খাসিয়ামারা, সুরমা, চেলাসহ ৮টি নদীর পানি। প্লাবিত হয় দৌরাবাজার ও ছাতক উপজেলার নিম্নাঞ্চল। প্রবল স্রোতে খাসিয়ামারা সহ বেশ কয়েকটি নদীর বাঁধ ভেঙে পানি ঢোকে লোকালয়ে। মুহূর্তেই প্লাবিত হয় ৫টি গ্রাম। ভেসে যায় মাছের খামার, বসতঘর, দোকানঘর সহ নানা স্থাপনা। বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা। ঈদের বাজারটা দিতে করছে সব বাসায় টাসা নিচেই তো আমরা ঈদ ধর্মকিতা দিই। ৫ মিনিটের মধ্যে পানি আসছে, আমরা কইতে পারি না ডালা যে ভাঙছে। অনেক পুকুর গেছে, মাছ খামার গেছে, মুরগির খাবার গেছে। আমার ২,০০০ মুরগি টোটালি ভাষায় নিয়ে গেছে। ২-২.৫ লাখ টাকা মাছ হয়ে গেছে মনে করেন। আমার ঘর দুয়ার যা আছে সব নিচে না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বেড়িবাঁধগুলো দ্রুত সংস্কারের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের আশ্রয় কেন্দ্রে নেয়ার বিষয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা পানিবন্দী হিসেবে আছে, বন্যায় ক্ষতিগ্রস্ত আছে, কয়েকটা পরিবার রাস্তাতে স্টে করতেছে বললেন। আমি আশ্রয় কেন্দ্র রেডি রেখেছি এবং তাদেরকে বলছি যে তারা যাতে আশ্রয় কেন্দ্রে চলে যায়। পাহাড়ি ঢলে ৭০টি পুকুরের মাছ ও ১০টি মুরগির খামার, 10টি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ।